আমার ভাইরা খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন, দিলের কান লাগান। নবী আমার জেলে 7ম হিজরি থেকে 10ম হিজরি পর্যন্ত 3টা বছর নবীকে জেলে বন্দী করা হলো। আমার নবীজি কি জেলের ভিতরে ইচ্ছা করে গেলেন নাকি জুলুমের শিকার? কথা বলে। নবীজি কি আবু জেহেলকে আঘাত করেছিল, আবু জেহেলের সম্পদ আত্মসাৎ করেছিল, চুরি করেছিল, কোন মহিলার ইজ্জত নষ্ট করেছিল, রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করেছিল? না না না, আমার রাসূলের একটাই অপরাধ, তিনি কোরআনের কথা বলতে। বিগত দিনেও যারা কোরআনের কথা বলতো তাদের উপরে জেল জুলুম ছিল না। না, আমরা তো বিড়ালের জাত না, আমরা সিংহের জাত। কথা বলেন ঠিক কিনা? আমরা হযরত খাব্বাবের উত্তরসূরি, হযরত বেলালের উত্তরসূরি, উসমানের উত্তরসূরি, হযরত ওমরের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? ওমর যখন তাকবীরের আওয়াজ দিয়েছিল, চারিদিকে কাফের বেঈমানেরা রাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু ওমর পিছু হটে নাই। আল্লাহর জমিনে তাকবীরের আওয়াজে গৌর গোবিন্দ বলাতে বাধ্য হয়েছিল। 5ই আগস্টের পূর্বে আমার কলিজার যুবক ভাইদের আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে স্বৈরাচারী খুঁড়িয়াছিরা বানাতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আবার যদি স্বৈরাচার মুক্ত করতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হয়, ও আমার কলিজার যুবক ভাইরা, সাইদের মতো মুগ্ধের মতো জীবন দিতে কারা কারা প্রস্তুত আছেন? দুটি হাত তুলে দিয়ে গেলেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত্তাবাদ। আমার বন্ধুগণ, বিগত দিনেও জেল জুলুম ছিল, আজও জেল জুলুম আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী আমার জেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বন্ধু, আমার হাবিব, তারা শুধু আপনাকে জেল দেয় নাই, তারা আইন পাশ করে জেল দিয়েছে। তারা কি আইন পাশ করল? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতে উল্লেখ করলেন, ওয়াইদ